প্রশাসনের লোক, পুলিশের লোক, পাশাপাশি স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষক এবং তাদের কর্মচারী বৃন্দরাও আজকে একটি ভোকা মিছিল করেছে এবং ভোকা মিছিল শেষে আমরা দেখেছি পুলিশের সাথে তাদের একটি ধস্তাধস্তি হয়েছে এবং এখন পর্যন্ত সেটা হচ্ছে, ইটপাটকেল নিক্ষেপ হয়েছে এবং সেই সাথে আমরা দেখেছি তারা টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড এবং সেই সাথে জল কামান নিক্ষেপ করেছে। অনেক শিক্ষকরা আহত হয়েছে, তারা হাসপাতালে ভর্তি হয়েছে এবং তারপরেও এখানে ধস্তাধস্তি চলছে। আমি দেখতে পাচ্ছি পুলিশের সাথে বিশাল আকারের একটি হাতাহাতি মারামারির ঘটনা ঘটেছে। এখানে কাউরে ধরে আনছে, এদিকে শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি শেষ পর্যন্ত পুলিশের সাথে তাদের একটি পাল্টা ধাওয়া চলছে এবং প্রশাসনের লোক, পুলিশের লোক এখানে তৎপর আছে। তারপরেও আমরা দেখতে পাচ্ছি এখানে বিশেষ করে স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষকরা এবং শিক্ষক নেতারাও এখানে উপস্থিত আছেন। পুলিশের সাথে তাদের তর্ক বিতর্ক হচ্ছে এবং বিভিন্ন রকমভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে যারা ভিজে পড়ে এবং জল কামানের আঘাত পেয়েছেন, পুলিশের সাথে তাদের লাঠিচার্জ হয়েছে। এক পর্যায়ে দেখতে পাচ্ছি আমরা একটি আলোচনার প্রেক্ষাপটে কিছুটা পরিবেশ শান্ত হয়েছে এবং পরিবেশ শান্ত করার জন্য পুলিশ প্রশাসন বিশেষভাবে কাজ করছেন, সেটা আমরা দেখতে পাচ্ছি। তবে মাঝখানে একটি অঘটন ঘটেছে, সেটা হলো বিশেষ করে জল কামান এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের লোকজন অ্যালার্ট আছেন এবং পাশাপাশি পরিবেশ অনেকটাই শান্ত হয়ে এসেছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। আমি খন্দকার মাসুদুজ্জামান, ধারাবাহিকভাবে আমার এই কাজগুলি আমি আমার চ্যানেলের পক্ষ থেকে আমি করে যাচ্ছি এবং এটাই আমি দেখিয়ে যাচ্ছি, আমি দেখতে পাচ্ছি। আমরা সংবাদ সংগ্রহ করছিলাম, যেহেতু কিছুক্ষণ আগে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তো আমরা এই জায়গাটিতে ঠিক আমাদের নয় দিগন্তের এক ভাই, আমরা একসাথে সংগ্রহ করছিলাম। ঠিক মাসুদ ভাই তিনি তার বাহিনী নিয়ে চলে যাচ্ছেন সামনে, তো এর মাঝে একজন পুলিশ হুট করে আমাদের নয় দিগন্তের এক ভাইকে মারছে। দেখেন অবস্থা এখানে পড়ে আছে, নিয়ন্ত্রিত পুলিশ। এটা কিভাবে সম্ভব? আপনি নয়া দিগন্তে আহত হয়েছেন, কোথায় বেশি আঘাত লেগেছে? একটু ব্যথা পাইছি। আচ্ছা আচ্ছা, ঘটনাটা কিভাবে ঘটলো? এই যে এখানে পুলিশ শিক্ষকদের সাথে যখন করতেছিলেন তখন গণমাধ্যম কর্মীদের উপর আজকে পুলিশ হামলা চালায়, লাঠিচার্জ করে। ও আচ্ছা, তখন আসলে আমরাও ব্যথা পাই। আপনার কি নাম আপনার? আমার নাম জিহাদ রাহাত, আমি নয়া দিগন্তে কাজ করি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। শুধু দর্শক দেখুন, একজন নয়া দিগন্তে রিপোর্টার, সে রিপোর্ট সংগ্রহ করতে এসেছে এবং তার উপরে আঘাত হয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং সেটাই আমরা দেখানোর চেষ্টা করলাম, সেটাই ধারণ করলাম। একজন নয়া দিগন্তের যে রিপোর্টার, তার উপরে আঘাত এসেছে, পুলিশ আঘাত করেছে, সে আহত হয়েছে এবং সেটাই আমি দেখলাম এবং ধারণ করলাম।
আজকের অবস্থানটা অপ্রত্যাশিতভাবেই ঘটেছে আমার মনে হয়, কারণ একের পর এক এই ধরনের ঘটনা ঘটেই যাচ্ছে এবং এই ধরনের ঘটনা আমরা আসলে অনেকেই এটা আশা না করলেও আমাদের বাধ্য হয়ে এটা দেখতে হচ্ছে এবং আমাদের পেশাগত দায়িত্ব পালন করতে হচ্ছে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমরা বারবার আহত হয়েছি এবং এবারও আমরা অনেকবার বিভিন্ন রকমভাবে আহত হয়েছি। যেহেতু আন্দোলন সংগ্রাম যখন চলে তখন ইট পাটকেল এবং পুলিশের লাঠি চার্জ, টিয়ার সেল, সেই সাথে সাউন্ড গ্রেনেড বিভিন্ন রকমভাবে হামলা হয়েছে। যে হামলার শিকার আমাদের গণমাধ্যম কর্মীরা এবং আমি সহ অনেকেই এখানে আঘাত খেয়েছি, আহত হয়েছি। তারপরেও আমরা আমাদের পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছি, সেটাই আমি দেখানোর চেষ্টা করছি। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আমি খন্দকার মাসুদুজ্জামান, আমাদের চ্যানেলগুলোর পক্ষ থেকে আমি এটা ধারণ করে যাচ্ছি। অনেক শিক্ষক আমরা দেখতে আমরা দেখতে পাচ্ছি টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড এবং জল কামান নিক্ষেপ করায় এখানে অনেকে আহত হয়েছেন। ইটপাটকেল, পুলিশের লাঠিচার্জ এবং আমরা দেখতে পাচ্ছি একজন আহত হয়েছেন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এ ধরনের অনেকেই এখানে আহত হয়েছেন, তাদেরকে হাসপাতালে নেওয়া হচ্ছে। একের পর এক আমাদের ট্যাক্সের হামলা, কুকুর সরকারি কুকুরটা হামলা করেছে। আমাদের ট্যাক্সের মালা সরকারি কুকুর প্রশাসন আমাদের হামলা করেছে। আমাদের ট্যাক্সে সরকারি পালা কুকুররা এখনো 5 আগস্টের পরে এখনো তারা আছে, তারা আওয়ামী লীগের দোষর, তারা এখনো আমাদের কথা বুঝতে পারে না। আওয়ামী লীগের যারা ছিলেন তারা তো দেশ ছেড়ে চলে গিয়েছে, সেক্ষেত্রে আসলে আওয়ামী লীগ আবার দাবি করছে